আমার ছোট বোন জামাই সিঙ্গাপুরে থাকেন। প্রায় 3 বছর পর কিছুদিন হলো দেশে ফিরেছেন। আমাদের বাড়ি আসবে শুনেই মায়ের চোখে মুখে সেই আনন্দের ঝিলিক। তাই তো মাছ মাংস সব একা হাতেই রান্না করতে বসলেন। ফ্রিজ থেকে বের করলেন ছোট বড় চিংড়ি, মুরগির মাংস, ইলিশ মাছ আর গরুর মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই মা ভাত রান্না করলেন, অন্যদিকে আজও মা মাসকলাই ডাল রান্না করছেন। তাই তো মা এক চুলায় ডাল বসালেন আর অন্য চুলায় মাংসের হাঁড়ি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে লাগলেন। মাংস রান্নায় মা রসুনটা সবসময় আগে ভেজে নেন। এরপর দিলেন এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও গোলমরিচ, 2 চামচ মরিচ গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে পানিতে কষালেন। আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা আর লবণটাও দিয়ে দিলেন। মশলা কষানোর ফাঁকে ডালটা নামিয়ে রাখলেন। এরই মাঝে দিলেন মাংস ধুয়ে হাঁড়িতে। মাংসটা কষানো হতে হতে মা অন্য চুলায় বসালেন কড়াই, এরপর তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজলেন। পেঁয়াজের পরিমাণটাও দিলেন একটু বেশি পরিমাণে। এরপর দিলেন তেজপাতা, আদা বাটা আর সামান্য জিরা বাটা। এই কড়াইয়ে আজ চিংড়ি ভুনা করবেন। হলুদ মরিচ দিয়ে ভালো করে কষালেন। এরপরে দিলেন চিংড়ি। মাংসটা কষানো হয়ে গেলে একটা বাটিতে 2 টুকরো মাংস নিয়ে ভাত মেখে খেতে শুরু করলাম। মাংস কষানো হলে দিলেন আলু। মাংসের আলুটা আসলে ঘরের মানুষের জন্য। চিংড়ি বোনায় কাঁচামরিচ আর ধনিয়া গুঁড়া দিলেই রান্নাটা শেষ। অন্যদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তাই তো মা অনেকটা পরিমাণ ঝোলের পানি দিলেন। মায়ের হাতের মাংস রান্নাটা আমাদের পরিবারের সবারই কিন্তু খুব পছন্দ। এরপরই বসালেন মুরগির মাংস রান্না। পেঁয়াজ ভাজার সময় রসুন, এলাচ, দারুচিনি, তেজপাতা পানি দিয়ে কষিয়ে দিলেন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, জিরা বাটা। তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিলেন। এরপর দিলেন মুরগির পিসগুলো। সবগুলোই মুরগি ছিল মায়ের পালা দেশি মুরগি, আগে থেকেই জবাই করে ফ্রিজে রেখেছিলেন। শেষের দিকে দিলেন গরম মশলার গুঁড়া। এরপরে কিন্তু উঠিয়ে নিলেন। সবশেষে মা পোলাও বসালেন। যদিও পোলাও তেমন পছন্দ করেন না, তারপর মা বললেন বিদেশে কি খায় না খায়, তাই দেশি রান্না করবেন। আদা রসুন গোটা গরম মশলা দিয়ে মা চালগুলো দিয়ে দিলেন। পোলাও রান্নায় মা কখনো পানি মেপে দেন না, সবটাই দেন চোখের আন্দাজে। চাল ফুটে উঠলে কয়টা কাঁচামরিচ, এরপর দিলেন খাঁটি ঘি। এই ঘিতেই নাকি পোলাওয়ের একটা দারুণ স্মেল বের হয়। আজকে কিন্তু মা ইলিশ মাছটা এখন ভাজছেন না। ইলিশ মাছটা যেহেতু গরম গরম ভাজা খেতেই বেশি ভালো লাগে, তাই মা বললেন মেহমান আসলে তারপর চুলায় ভেজে দিবেন। খুব সাধারণ কিছু রেসিপি, কিন্তু সবার মুখের হাসিটাই যেন মায়ের খুশি। এটাই তো আমাদের পরিবারের নিয়ম। আপনাদের কাছে কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একবার হলেও শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার এই পেজটিকে ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।